হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমরা একটা বিশেষ ফ্রেজের ব্যবহার শিখব। এই ফ্রেজটা এতটাই ইম্পর্টেন্ট যে রোজকার ইংরেজিতে একে বাদ দিয়ে কথা বলা সম্ভব নয়। তো চলো আজ আমরা ফ্রেজটা শেখার আগে কয়েকটা বাংলা বাক্য বলি। দেখো তো এই ধরনের বাক্য আমরা প্রায় রোজই বলি কি না? শ্যামলবাবু এত ভালো জামাই পাবে ভাবা যায়? শ্যামলবাবুদের মতন পরিবারে এমন জামাই পাওয়া স্বপ্নেও ভাবা সম্ভব নয়। তোমাদের যা টিম তাতে কাপ জেতা তোমাদের কম্য নয়। তোমাদের যা দল, তোমাদের যেসব খেলোয়াড় তারা কাপ জিততে পারবে না, কাপ জেতা তাদের কম্য নয়। ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ, কিন্তু এর দামটা আমার পক্ষে খুব বেশি বা যথেষ্টই বেশি। এই যে তিনটে বাংলা বাক্য আমি বললাম, এই তিনটে বাংলা বাক্যে একটা বিষয় কিন্তু ভীষণ স্পষ্ট। বিষয়টা হচ্ছে যে কোনো কিছুর মূল্য বা কোনো ব্যক্তির যোগ্যতা কারো নাগালের বাইরে, বা কোনো ব্যক্তি যোগ্যতায় কারো ধরা ছোঁয়ার বাইরে। আর এটা বোঝাতে গেলে ইংরেজিতে একটা ফ্রেজ ব্যবহার করতে হয়। সেই ফ্রেজটা হচ্ছে out of one's league, out of one's league। এই out of one's league দিয়ে বোঝানো হয় কোনো ব্যক্তি বা কোনো বস্তু কারো ধরা ছোঁয়ার বাইরে যোগ্যতায়, কোনো বস্তু দামে কারো নাগালের বাইরে। তো চলো এবার আমরা বোর্ডে যে তিনটে বাংলা সেন্টেন্স লেখা আছে সেগুলো পড়ে একটু বোঝার চেষ্টা করি। দেখি তো এই সেন্টেন্সগুলো ঠিক এই সেন্সটাই আমাদের সামনে তুলে ধরে কিনা। বিশ্বাস করতে পারছি না সে এত ভালো একটা চাকরি পেয়েছে, এটা তার যোগ্যতার বাইরে। চাকরিতে যে যোগ্যতার প্রয়োজন তার ছিটা ফোটাও এই ব্যক্তির নেই, অথচ সে কপালের জোরে চাকরিটা পেয়েছে। অর্থাৎ কিনা যা তার নাগালের বাইরে সেটা সে ভাগ্যক্রমে পেয়েছে, এমনটা হওয়ার কথা নয়। আমি মনে করি আমার ওই গাড়ি কেনার স্বপ্ন দেখা উচিত নয়, কারণ এর দাম আমার মতো লোকের পক্ষে যথেষ্টই বেশি। আমার যা আয় তাতে এই গাড়ি কেনা সম্ভব না, এর দাম আমার নাগালের বাইরে। তাকে তুমি বিয়ের প্রস্তাব দিও না, কারণ সে তোমার ধরা ছোঁয়ার বাইরে। আমার বন্ধুকে আমি বলছি, তুমি তাকে বিয়ের প্রস্তাব দিতে যেও না, কারণ সে তোমাকে প্রত্যাখ্যান করবে বা রিজেক্ট করবে। কেননা সে সব দিক থেকেই তোমার ধরা ছোঁয়ার বাইরে। সে অনেক বড় লোক বাড়ির মেয়ে, সে অভিজাত পরিবারের, সে যথেষ্ট উচ্চশিক্ষিত, যে শিক্ষা তোমার নেই। সে ভালো চাকরি করে, হয়তো কোনো ডাক্তার বা প্রফেসর, সে যা আয় করে তার ছিটে ফোটাও তুমি আয় করো না, তার একটা ভগ্নাংশও তুমি আয় করো না। সে তোমার ধরা ছোঁয়ার বাইরে। আর এই ধরা ছোঁয়ার বাইরে যখন কোনো ব্যক্তি চলে যায় কারো কাছে, বা কারো কাছে কোনো জিনিসের দাম যখন নাগালের বাইরে চলে যায়, সেটা বোঝাতেই ইংরেজিতে আউট অফ ওয়ানস লিগ ফ্রেজটা ব্যবহার করা হয়। তো চলো এইবার এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। বিশ্বাস করতে পারছি না বা বিশ্বাস করতে পারি না সে এত ভালো একটা চাকরি পেয়েছে। সে এত ভালো একটা চাকরি পেয়েছে, পেয়েছিল বা পায় না, পেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা কাজ সম্পন্ন হয়েছে, তার ফলটা এখনো আছে। চাকরিটা সে পেয়েছে এবং এখনো সে চাকরিটা করছে। বিশ্বাস করতে পারছি না বা বিশ্বাস করতে পারি না, আই কান্ট বিলিভ। আমি বিশ্বাস করতে পারি না, এখানে দ্যাট আমি আর আনবো না, যে এটা আর আমি আনবো না, তাতে অসুবিধা নেই। স্পোকেন ইংলিশে এইরকম কিছু শব্দ আছে যেগুলো বাদ দেওয়া যায়। আই কান্ট বিলিভ সে পেয়েছে, হি। এইবার যেহেতু বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই আমাকে মূল ক্রিয়ার আগে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। যেহেতু এখানে বাক্যের কর্তা হি, সে পেয়েছে, তাই আমি এখানে হ্যাজ আনবো সহায়ক ক্রিয়া। বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ, পাওয়া ইংরেজি গেট, গেটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। হি হ্যাজ গট। আমেরিকায়
পাস্ট পার্টিসিপেল, গেটের পাস্ট পার্টিসিপেল হচ্ছে গটেন, ওরা অনেক সময় গটেন ব্যবহার করে, কিন্তু আমরা হ্যাজের পরে যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাই গেট ভার্বের, আমরা গটই বসাই। আই ক্যান্ট বিলিভ হি হ্যাজ গট, এত ভালো একটা চাকরি, such a nice job. I can't believe he has got such a nice job. আমি বিশ্বাস করি না বা বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করতে পারছি না সে এত ভালো একটা চাকরি পেয়েছে। এটা তার যোগ্যতার বাইরে। It is, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, out of his league. It is out of his league. এখানে ওয়ান্স রয়েছে, যার সম্বন্ধে বলা হবে আমরা তাকেই বসাবো। আমার সম্বন্ধে যদি বলা হয় আমার নাগালের বাইরে, তাহলে মাই, আউট অফ মাই লিগ। তোমার নাগালের বাইরে আউট অফ ইয়োর লিগ। তার নাগালের বাইরে আউট অফ হিজ অথবা হার লিগ, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি আমার ওই গাড়ি কেনার স্বপ্ন দেখা উচিত নয়, কারণ এর দাম আমার মতো লোকের পক্ষে যথেষ্টই বেশি। আমার যা আয় সেই আয় এই গাড়ি কেনা সম্ভব না, এর দাম আমার মতো লোকের পক্ষে যথেষ্টই বেশি। অর্থাৎ কিনা এর দাম আমার নাগালের বাইরে। আমি মনে করি, আই থিঙ্ক, কি মনে করি, আমার উচিত নয়, আই শুড নট, স্বপ্ন দেখা, স্বপ্ন দেখা ইংরেজি ড্রিম, আর ড্রিমের পরে অব বসাতে হয় এবং তারপরে যে ক্রিয়াটা আসে তার আইএনজি ফর্ম বসে। আই থিঙ্ক আই শুড নট ড্রিম অফ, কেনার স্বপ্ন, বাইং, ওই গাড়ি, দ্যাট কার। I think I should not dream of buying that car. কারণ, because এর দাম, its price, অথবা এই its price কে আমি আরো একরকম ভাবে লিখতে পারি, price wise, price wise, দাম হিসাবে বা এর দাম হয়। এই প্রাইস ওয়াইজ যদি লিখি তারপরে আমাকে ব্র্যাকেটে আনতে হবে ইট ইজ, আর যদি লিখি ইটস প্রাইস তাহলে আমি সরাসরি ইজ বসিয়ে দেবো, হয়। ঠিক আছে? আই থিঙ্ক আই শুড নট ড্রিম অফ বাইং দ্যাট কার বিকজ ইটস প্রাইস ইজ আউট অফ মাই লিগ, আমার পক্ষে যথেষ্টই বেশি। Out of my league. তাকে তুমি বিয়ের প্রস্তাব দিও না, কারণ সে তোমার ধরাছোঁয়ার বাইরে। তার যা যোগ্যতা সেটা তোমার মতো লোকের পক্ষে যথেষ্টই বেশি, তার যোগ্যতার ছিটা ফোটাও তোমার নেই, সে তোমার ধরাছোঁয়ার বাইরে। এই হচ্ছে আসল কথা। Do not propose her. তাকে প্রস্তাব দিও না, এখানে প্রপোজ বলতে বিবাহের প্রস্তাবই বলা হচ্ছে। Do not propose her because she is, এইবার বসবে ফ্রেজটা। ফ্রেজটা হচ্ছে আউট অফ ওয়ান্স লিগ। এখানে আমি তোমাকে নির্দেশ করছি, তাই আমি লিখবো আউট অফ ইউর লিগ, বিকজ শি ইজ আউট অফ ইউর তাহলে আমরা দেখলাম কোনো ব্যক্তি বা কোনো বস্তু
যখন কারো নাগালের বাইরে থাকে, কারো ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন আমরা আউট অফ ওয়ান্স লিগ ফ্রেজটা ব্যবহার করি। এইবার আউট অফ ওয়ান্স লিগ ফ্রেজটা দিয়ে তোমরা নিজেদের ভেতরে কিছু সেন্টেন্স তৈরি করো, বন্ধুবান্ধবদের সাথে এই ফ্রেজটা ব্যবহার করে কথা বলো। যত কথা বলবে তত তোমাদের এই ফ্রেজের ব্যবহার সহজ মনে হবে, এবং কথা বলার সময় যখন জায়গা মতন ফ্রেজটা ব্যবহার করবে, ইংরেজি হবে তোমাদের ভীষণ সুন্দর। এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কোথাও আটকে গেলে এই বোর্ডের স্ক্রিনশটকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর তারপরেও যদি কঠিন মনে হয় কোনো জায়গায় কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে কোথাও যদি আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে জানাও, ডেসক্রিপশন বক্সেও আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।